মাইয়াতের গোসলের নিয়ম, মাইয়াতকে গোসলটা কিভাবে দিবে, এজন্য প্রত্যেকে নিজেই শিখে ফেলবেন যে একজন মাইয়াত মারা গেছে, এই যে মাসালাগুলো জানতেছেন এখন থেকে নিজেই এগুলো বাড়িতে ঘরে যেখানে দেওয়া হবে সকল বেদাত দূর করে সেখানে সুন্নাহ পদ্ধতিগুলো নিজেই কায়েম করবেন, নিজেই বলে দিবেন যে এটা করা যাবে না, এটা করতে হবে, এভাবে করতে হবে। দেখা যায় একজন মানুষ মারা গেলে তার পরিবারের লোকজন তখন শোকের মধ্যে বিপদের মধ্যে থাকে, কি করবে সেটাই বুঝে না, একজন এসে এক ধরনের বেদাতি কর্মকাণ্ড চালু করে দেয়। তো এই জন্য এই সকল বেদাতি কর্মকাণ্ড না করে সুন্নাহ পদ্ধতিতে কাজগুলো করার চেষ্টা করতে হবে। আর গোসলের জন্য লোক ডাকা দরকার নেই, বলে আমি গোসল দিব। নিজের বাবা মারা গেছে, আপনি গোসল দিবেন। তারপরে মা মারা গেছে, আমাদের মা বোনেরা নিজেরাই গোসল দিবেন, আরেকজন ওই গোসল করার জন্য ডেকে আনার দরকার নেই। নিজের আত্মীয় স্বজন নিজেই গোসল দিবেন। আর গোসল দেওয়া কঠিন কোনো কাজ না, এটা সামান্য সংক্ষিপ্ত কাজ। এই কাজগুলো জেনে দেখা যাবে যে আপনি আরেকজনের গোসল দেওয়ার জন্য আনবেন, সে কিন্তু বেদাতি পদ্ধতিতে গোসল দিবে, বেদাতি পদ্ধতিতে কর্মকাণ্ড করবে, সে তো জানা না, নিজে কিছু জানা না। এই জন্য আপনি যদি নিজে জানেন সুন্নত পদ্ধতিতে গোসলটা দিবেন। নিজের বাবা, নিজের মা বা নিজের স্বামী, নিজের স্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন তার স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন কে? তার স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছেন তার নিজের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে স্বামী মারা গেলে স্ত্রী কি করবে? গোসল দিবে। স্ত্রী মারা গেলে গোসল দিবে কে? স্বামী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন কে? তার স্ত্রী। কিন্তু আমাদের সমাজে বলে যে না না না, স্বামী তো আর দেখতেই পারবে না স্ত্রীকে, গোসল দেওয়া তো দূরের কথা, মারা যাওয়ার পরে নাকি দেখাই হারাম, দেখতেই দেয় না, কয় আর মুখে দেখা যাবে না। অথচ তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম কাজ করছে। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, যে চারজন মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদ্দালাল্লাহু আলা নিসাইল আলামিন, সমগ্র বিশ্বের নারীদের উপরে আল্লাহ চারজন মহিলাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আসিয়া ইমরাতে ফিরাউন, তারপরে মারিয়াম বিনতে ইমরান। এই চারজন মহিলার কথা বলছে। সেই চারজন মহিলার মধ্যে একজন ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়েছেন কে? স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন কে? তার স্ত্রী। এই জন্য এই মাসালাগুলো, হাদিসগুলো জানা থাকলে তখন আপনাকে আর কেউ এরকম প্রতারিত করতে বা এরকম করতে পারবে না। আচ্ছা, এখন গোসল কিভাবে দিবেন, আবার গোসলের পদ্ধতিটা আমরা শিখে নিই। প্রথম কাজ, গোসলের মধ্যে 1 নম্বর কাজ আনতুস্তারা আওরাতুহু। 1 নম্বর কাজ হলো মানে আওরাতকে ঢেকে নিতে হবে। আওরাত মানে সতর। সতরটা কি করতে হবে? ঢেকে রাখতে হবে সর্বাবস্থায়। মানে গোসলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। বিশেষ করে এই জন্য গোসলটা এমন জায়গায় দিতে হবে চতুর্দিকে একটা পর্দা বা কিছু দিয়ে দিলেন, যাতে বাহিরের থেকে এখানে দেখা না যায়, পুরুষ হোক নারী হোক, আপনি চতুর্দিকে আগে ভালো করে পর্দা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওই পুরুষ অথবা নারী যার গোসল দিবেন তার সতর কোনো অবস্থায় গোসলের মধ্যে খোলা যাবে না। কিন্তু আপনি যখন গ্রামের যে সাধারণ লোকগুলারে গোসল করার জন্য নিয়ে আসবেন, এরা সব খুলে ফেলবে, কাপড় সাপড় সব খুলে ফেলায়। কিন্তু কোনো অবস্থায় সতর আপনি খোলা যাবে না, সতর ঢেকে রাখতে হবে। পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা? নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত। আর মহিলাদের মুখমণ্ডল, 2 হাতের কবজি, 2 পায়ের পাতা, এটা বাদ দিয়ে বাকি পুরা অংশ কি সতর। কিন্তু এটা আবার হেজাবের মাসালা ভিন্ন, সতরের মাসালা ভিন্ন। কিন্তু সতরের ক্ষেত্রে এটা, তাহলে তাকে গোসল দেওয়ার সময় তার এই সতর খোলা যাবে না। সতর ঠিক রেখে সতরের ভিতর দিয়ে গোসল করাইতে হবে, মানে সতর খুলে না। এজন্য প্রথম কাজ হলো আনতুস্তারা আওরাতুহু, একটা কাপড় মানে একটা বড় কাপড় তার সতরের উপরে গোসল শেষ হওয়া পর্যন্ত দিয়ে রাখতে হবে। এটা আপনি গোসল চলাকালীন, মানে যারা গোসল দিবে তারাও তার সতর দেখতে পারবে না। এই কথা মনে করা যাবে না যে আমি গোসল দিতেছি, আমি তার সতর দেখলে অসুবিধা কি না। সতর দেখাও যাবে না এবং সতরকে কোনো প্রকারের আবরণ ছাড়া স্পর্শ করা যাবে না। মানে সতর আপনি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সময় আপনি সরাসরি স্পর্শ করতে পারবেন না। হাতের মধ্যে কোনো একটা আপনার কাপড় চোপড় বা কিছু, এখন তো অনেক কিছুই অত্যাধুনিক পাওয়া যায়,
এরকম গ্লাভস বা এরকম কিছু লাগাই নিতে হবে হাতের মধ্যে। লাগাই আপনি ওই ময়লাটা আবর্জনাগুলো যেগুলো তার শরীরের থেকে বের হবে সেগুলো কি করবেন, পরিষ্কার করবেন, কিন্তু সরাসরি হাত দিয়ে ধরা যাবে না। তার আপনার যদি গোপগুলা বেশি বড় হয়ে যায় বা নখগুলা বেশি বড় বড় থাকে, এই দুইটার ব্যাপারে আহলুল আলেমদের মত হলো যে কাটা যাবে, কিন্তু তার মাথার চুল কাটা যাবে না, তার বগলের নিচে, নাভির নিচে, এগুলো কোনো অবস্থায় মাইয়াতের পরিষ্কার করা যাবে না। এগুলো যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, এগুলো পরিষ্কার করা হারাম, এগুলো পরিষ্কার করা যাবে না। কিন্তু অনেক মূর্খ লোকেরা এগুলো পরিষ্কার করা শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু এটা হারাম, এটা করা যাবে না। সে এগুলো পরিষ্কার করার জন্য তার শত দেখবে কেন? এই দেখাটাই তো তার জন্য হারাম। সে তো ওই জায়গা দেখতেই পারবে না, সে পরিষ্কার করবে কিভাবে? এই হারাম কাজ কিন্তু সমাজে অহরহ চলতেছে। প্রথমে আসে এগুলো পরিষ্কার করা শুরু করে দেয়, কিন্তু মাইয়াতের এগুলো পরিষ্কার করা যাবে না। সর্বোচ্চ তাও অনেক আহলুল আলেম দ্বিমত করছেন, তবে কোনো কোনো আহলুল আলেমের মত হলো আপনার এই নখ আর গোফ এই দুইটা হয়তো কাটা যেতে পারে, এর বাহিরে শরীরের আর কোনো কিছু মাইয়াতের কাটা যাবে না। তাহলে প্রথম কাজ আমরা কি বলছি? না, এই গোসলের প্রথম কাজ সতর্কে সর্বাবস্থায়, গোসল অবস্থায় কি করতে হবে? দেখে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা তানজুরান্না ইলা ফাখিজে হাইয়িন ওয়ালা মাইয়াতিন, কোন জীবিত মানুষের, কোন মৃত মানুষের রানের দিকে তাকাবে না। রান, শুধু রানের কথা বলছেন, যে কোন মানুষের রানের দিকে তাকানো যাবে না, সেটা জীবিত হোক মৃত হোক। তো এখানে যেখানে রানকে বলা হয়েছে তাকানো যাবে না, রানও সতরের আওতাভুক্ত। অনেকে গোসমারি আমাদের দেশে কাজ করে না, রান খুলে রাখে, এই রান খোলাও হারাম, দেখাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবিত ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না, মৃত ব্যক্তিরও। তো যেখানে রানের দিকে তাকানো যাবে না, সেখানে অন্যান্য অংশের দিকে তো তাকানোই যাবে না, কোনো অবস্থায় তাকানো যাবে না, স্পর্শ করা যাবে না। আচ্ছা, এরপরের কাজ সুম্মা ইউরফাউ কলাইলান, মানে মাথার দিক, পেটের দিক, এই দিকটাকে একটু উঁচু রাখতে হবে। মানে যেটার উপরে গোসলের জন্য শোয়াইলেন মাইয়াতকে, শোয়াই মাথার দিক আর পেটের দিক এটা একটু উঁচু করে দিতে হবে, মানে একটু এইভাবে কোনাকুনি করে দিতে হবে, সোজা রাখা যাবে না, একটু কোনাকুনি করবেন। কেন? ওয়ায়ুরসারু বাতনুহু আসরান রাফিকান, এভাবে কোনাকুনি করবেন। আর আপনার পিছনে, মানে পায়খানার রাস্তার যেখান দিয়ে বের হয়, এখানে কিছু কাপড় বা টিস্যু বা এই জাতীয় কিছু নিচে রেখে দিবেন, দিয়ে আস্তে আস্তে করে পেটটাকে কি করতে হবে? হ্যাঁ, চাপ দিতে হবে। আস্তে আস্তে পেটটা মলতে থাকবেন উপরের থেকে নিচের দিক দিতে থাকলে, আস্তে আস্তে চাপ দিলে তখন ভিতরে যে ময়লা আবর্জনা যা থাকবে সেগুলো কি বের হয়ে যাবে। তো এটার জন্য আবার জোরে চাপ দিয়ে সব বাইর করে ফেলবেন এরকম না, হালকাভাবে হালকাভাবে, কারণ মাইয়াতকে কোনো কষ্ট দেওয়া যাবে না। মাইয়াতের হুকুমটাও জীবিত মানুষের মতো, জীবিত মানুষকে যেমন কষ্ট দেওয়া যাবে না, মাইয়াতেরকেও গোসল করাইতে গিয়ে কোনো অবস্থায় মনে করা যাবে না উনি তো মরা মানুষ, এই জন্য জোর করি সাহাবি সব বাইর করে ফেলি, এরকম করা যাবে না। আস্তে 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 তাকে ডলবেন উপরের থেকে নিচের দিকে, এরপরে যতটুকু যা বাহির হয়, না বাহির হলেও জোর করে বাহির করতে হবে, জরুরি বিষয় না। আপনি হালকা করে ইয়ে করবেন, করার পরে বের হবে, বের হওয়ার পরে নিচে টিস্যু দিবেন অথবা কোনো কাপড় চাপড় কিছু দিবেন, সেগুলো দিয়ে পরিষ্কার করে ওইটা ফেলে দিবেন। আপনার হাতে অন্য কিছু লাগানো থাকবে, সরাসরি ধরা যাবে না, দিয়ে এগুলো ফালাই দিলেন। দেওয়ার পরে সুম্মা ইয়ালুফুল গাসিল আলা ইয়াদিহি খারকাতান আও নাহওয়া, মানে ওই যিনি গোসল দিবেন তিনি তার হাতে অবশ্যই কোনো তেনা, কোনো কাপড়, কোনো কিছু ফেঁচিয়ে নেবেন, মানে কোনো গ্লাভস বা কিছু নেবেন। পায়ুনাজ্জিহি বিহা, এরপরে তিনি ওগুলা দিয়ে তাকে ইস্তেনজা করাই দিবেন। তাকে কি করবেন? ইস্তেনজা করাই দিবেন, মানে পেটে চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যদি কিছু বের হয়, এগুলো দিয়ে তাকে ওই তেনা দিয়ে বা টিস্যু দিয়ে বা কিছু দিয়ে ইস্তেনজা করাই দিবেন ভালো করে। তবে লা ইউবাশিরু বিয়াদিহি লামসা আওরাতিল মাইয়াত, মাইয়াতের আওরাতকে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবে না। লা ইউনজারু ইলাইহি, মাইয়াতের আওরাতের দিকে তাকানো যাবে না। ওয়ালা তুমাসসু বিল ইয়াদে মাসসান মুবাশিরান, সরাসরি হাত দিয়ে স্পর্শ করাও যাবে না। তাহলে প্রথম কাজ, আপনি তার ইস্তেনজার জন্য পেটের থেকে চাপ দিয়ে বের করে তাকে ইস্তেনজা করাই দিবেন। এটা গেল আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার কি করবেন? সুম্মা ইউয়াদ্দিউহু উদু আস-সালাহ,
সলাতের অজু যেমনি করায় ঠিক সেইভাবে তাকে অজু করাই দিবেন। তবে অজু করানোর সময় খেয়াল রাখতে হবে কুলি করানো যাবে না, আর নাকে পানি দেওয়া যাবে না। এই দুইটা কাজ ছাড়া বাকি হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, যা বাকি অজুর যা যা আছে সবগুলো করতে হবে। আর উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইবদানা বিমায়ামিনিহা ওয়া মাওয়াদিউল উদুই মিনহা, মানে অজুর মধ্যেও সবসময় ডান দিক থেকে, মাইয়াতের গোসল করানোর সময়ও সবসময় ডান দিক থেকে শুরু করতে হবে। আগে ডান হাত, তারপরে বাম হাত, আগে ডান পা, তারপরে বাম পা। পানি ঢালার সময় আগে ডান দিক, তারপরে বাম দিক। এরপরে সুম্মা ইয়াগসিলু রাসাহু, এরপরে অজু করাই দিবেন ভালো করে। অজু করানোর পরে তার মাথাটা ভালো করে ধুয়ে দিতে হবে। আর দাড়িগুলোকে ভালো করে বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা দিয়ে একটু উষ্ণ গরম পানি করে, সেই গরম পানি দিয়ে তার মাথা এবং তার দাড়িকে কি করতে হবে, ভালো করে ধুয়ে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। আর পুরুষের চুল যেভাবে আছে সেভাবে থাকবে। চুল দাড়ি এগুলো আপনার আঁচড়ানো বা এগুলোরে ইয়া করা দরকার নেই, পরিপাটি করা দরকার নেই। আর মহিলাদের চুলকে আপনার 3টা বেনিতে ভাগ করতে হবে, 3টা ভাগে ভাগ করতে হবে। ভাগ করে এগুলো পিছনের দিকে রেখে দিতে হবে। আচ্ছা, তবে মুহরিম মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন এহরাম পরিহিত অবস্থায় উটের উপর থেকে পড়ে আহত হয়েছেন, আহত হয়ে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে তোমরা বড়ই পাতার দিয়ে তোমরা বড়ই পাতার পানি মিশ্রিত করে তাকে গোসল দাও। তো বড়ই পাতা কেন? বড়ই পাতা দিলে এটার সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে যে শরীরটা সহজে নরম হয় না, শরীর শক্ত থাকে। তো এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই পাতার কথা বলছেন। এবং আগে থেকে আরবে বড়ই পাতা সহজে পাওয়া যায়, তো এই জন্য আগে থেকে আরবেরা মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে বড়ই পাতা ব্যবহার করতেন। তা আমাদের দেশেও এটা সহজে পাওয়া যায়, এই জন্য তাকে গোসল দেওয়ার সময় বড়ই পাতার পানি দিয়ে ধুইবে। তাহলে অজু করাবে, অজু করার পরে মাথা, চুল এবং দাড়িকে আলাদাভাবে ধুইবে। ধোয়ার পরে এবার মূল গোসল শুরু। প্রথমে ডান দিকে, সুম্মা ইউগাসসিলু শাক্কুহুল আইমান, ডান অংশ গোসল ধুইবে, তারপরে সুম্মাল আইসার, তারপরে বাম দিকে। ঠিক এইভাবে মাররাতান সানিয়াতান ওয়া সালাসা, 3বার। তবে আপনার প্রতিবারেই করার আগে আপনি একটু এই পেটকে আপনি হালকা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যদি দেখেন যে আবারও বের হচ্ছে, আবারও কিছু বের হচ্ছে, তাহলে যতক্ষণ বের হবে ততক্ষণ আপনি গোসল দেওয়াবেন। সেটা 3বার, 5বার, 7বার, আরো বেশিও হতে পারে। তবে যতবারে হবে খেয়াল রাখতে হবে বেজোড় হইতে হবে, মানে জোর না। আপনার কমপক্ষে প্রথম 3বার করাবেন, 3বারের পরে যদি আরো প্রয়োজন হয় 5বার, আরো প্রয়োজন হলে 7বার, আরো প্রয়োজন হলে 9বার। এইভাবে পেটের থেকে যতক্ষণ বের হতে থাকবে ততক্ষণ আপনার তাকে বারবার কি করতে হবে, গোসল দিতে হবে। আচ্ছা, গোসল দেওয়ার পরে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যতবার গোসল দিবেন ততবার অজুও করাইবেন। মানে যতবার গোসল দিচ্ছেন, কারণ ওই যে প্রস্রাব পায়খানা যখন কিছু বের হয়েছে তখন তার অজু ভেঙে গেছে, আবার গোসল দিচ্ছেন, আবার অজুও করাবেন, গোসলও করাবেন, অজুও করাবেন, গোসলও করাবেন, এইভাবে করতে হবে। আর আপনি এগুলোর মধ্যে তুলা দিয়ে রাখবেন, নাকের মধ্যে তুলা দিয়ে রাখলেন, কানের মধ্যে তুলা দিয়ে রাখলেন, যেন গোসল করানোর সময় এগুলোর ভিতরে কি পানি না ঢুকে। এরপরে একটা কাপড় দিয়ে পুরা শরীরকে সুন্দর করে মুছে দিবেন। তবে আপনার মানে হালকা করে, একবারে ঘষে ঘষে মুছে না, হালকা করে পানিগুলোকে টেনে নেবেন, টেনে সুন্দর করে মুছে দেবেন। ওয়াইয়াজআলু তিবা ফি মাগাবিনিহি, এরপরে যে জায়গাগুলোতে মানুষের দুর্গন্ধ বের হয় এসব জায়গাগুলোতে আপনি সুন্দর করে সুগন্ধি লাগাই দিবেন, বিশেষ করে বগলের নিচে, তারপরে আরো শরীরের বিভিন্ন স্থানে। আর সেজদার যে 7টা জায়গা, এই জায়গাগুলোর মধ্যে সুগন্ধি লাগাই দিবেন। সুগন্ধি লাগানোর পরে আপনার মোটামুটি এরপর কাফনের কাপড়গুলোকে ওয়াইজাম্মারু আকফানাহু, কাফনের কাপড়গুলোকে আপনি সুগন্ধি দ্বারা, মানে বাহুর দ্বারা বা কাপড় দ্বারা, বিভিন্ন যে সুগন্ধিগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আপনি সুগন্ধি যুক্ত করে নেবেন। তারপরে ওই যে মশালাটা একটু আগে বলছি, ওয়াইন কানা সারে বহু আওয়াজফারহু তাবেইলাতান আখাযামিনা, যদি গোফ এবং নখ বড় হয় তাহলে আপনি কেটে নিতে পারেন। ওয়াইন তারাকা যালিকা ফালা হারাজ, তবে আপনি যদি এগুলা যে অবস্থা আছে ছেড়ে দেন কোনো অসুবিধা নেই।
তবে খেয়াল রাখতে হবে ওয়ালা ইউসাররিহু শাআরাহু, তার মাথার চুল কোন অবস্থায় কাটা যাবে না, ওয়ালা ইয়াহলিকু আনাতাহু ওয়ালা ইয়াখতানুহু, এবং তার নাভির নিচের চুলকে কোন অবস্থায় হলক করা যাবে না, ওয়ালা ইয়াখতানু, তাকে খতনা করানো যাবে না। যদি কারো খতনা হয় নাই করে যে মানুষটা মারা গেছে খতনা করাই দিয়ে, খতনা করানো যাবে না। আচ্ছা, এরপরে মহিলাদের ব্যাপারে এখানে ব্যতিক্রম শুধু ওয়াল মারআতু ইউজফারু শা'রুহা সালাসাতা কুরুন ওয়া ইউসদালু মিন ওয়ারাইহা, মহিলাদের চুলকে 3টা বেনি করবে, 3টা বেনি করে পিছনের দিকে রেখে দিবে। আর পুরুষের চুলকে কিছু করার দরকার নাই। মহিলাদের গোসলের ক্ষেত্রে শুধু এটাই ব্যতিক্রম, আর সতরের ক্ষেত্রে মহিলাদের ব্যতিক্রম হবে। আর গোসলের নিয়ম যেগুলো বলা হলো এগুলো সব একই রকম।